আরাফার দিনে কিভাবে দোয়া করব এবং কি কি চাইবো ভিডিওটি সবাই শুনে যাবেন। আরাফার দিন হলো দোয়ার দিন, দোয়া কবুলের দিন, এটুকু তো সবাই জানেন, তাই এ ব্যাপারে লিখতেছি না। কিন্তু প্রশ্ন হলো যে কি দোয়া করব, কিছু তো মাথায় আসে না। এই আরাফার দিন আবার 359 দিন পরে আসবে, অতএব এই দিন হারানো যাবে না। বেশি বেশি দোয়া করতে হবে, চোখের পানি ফেলে করতে হবে, চোখে পানি না আসলে কান্নার ভান করতে হবে। আরাফার দিনে সবচেয়ে উত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা তার, আর তিনি সবকিছুর উপসক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরবর্তী নবীগণ যেটা এদিনে বলেছি তার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া এটাই। তিরমিজি। এটি একমাত্র আরবি দোয়া যেটা আপনি ঠুসষ্ট করে নিন অর্থ সহ। এছাড়া অন্যান্য আরবি দোয়া যদি আপনার স্পষ্টভাবে অর্থ সহ মুখস্থ থাকে এবং আপনি যদি সেগুলো পড়তে চান তবে কেবল পড়বেন, অন্যথায় মোনাজাতে বা নামাজে এমন দোয়া পড়বেন না যার অর্থ আপনি জানেন না। আপনি কি চাইতেছেন আল্লাহর কাছে সেটা যদি আপনি না জানেন তাহলে রিডিং পরে কি লাভ আছে? তবে নামাজ মোনাজাতের বাইরে অর্থ দেখে আরবি দোয়া পড়তে পারেন, হিসনুল মুসলিমে অনেক দোয়া পাবেন। তো আমার উপদেশ, রিকমেন্ডেশন হলো যে আপনারা নিজ ভাষায় দোয়া করুন। আমার একটা কলম চাই থেকে শুরু করে আমার হাতের রান্না সুস্বাদু করে দিন, আমাকে সুন্দরী করে দিন থেকে শুরু করে আমাকে স্বামীর সোহাগা করে দিন। সবকিছু এমন ভাষায় চান যে ভাষা আপনি বুঝেন। যে ভাষা আপনি বুঝতেছেন না সে ভাষায় আবেগ আসবে না, আর এই আবেগ আর তাওয়াক্কুল দোয়া কবুলে অনেক অবদান রাখে। এখন প্রশ্ন হলো নিজ ভাষায় কি চাইবো? দোয়া করার সময় তো মনে থাকে না। উত্তর হলো এত ভাবার দরকার নেই, যা মনে আসবে তাই চাইবেন। সারাদিন তো আছে, মনোজাত শেষে যদি মনে পড়ে যে আরেকটা জিনিস চাওয়া বাকি রয়েছে তবে আপনার মনোজাত ধরে সেটা চেয়ে নেবেন। এক জিনিস বারবার চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দোয়া 3 বার করতেন। কি কি চাওয়া যায়? আচ্ছা, আরাফাত দিনে দোয়া করলেই শেষ? এরপরে কি আর দোয়া করতে চান না আপনি? অবশ্যই চান, তাহলে আজীবন দোয়া করার তৌফিক চাইতে হবে আল্লাহর কাছে। কিন্তু হিদায়াত না থাকলে তো এই তৌফিক হবে না। আর এই হিদায়াতের পথে মূল বাধা হচ্ছে গুনাহ। তাই নিজের গুনাহ ও আত্মার সংশোধনের জন্য দোয়া করতে হবে। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন, গোপন ও প্রকাশ্য। হে আল্লাহ, আমার অন্তরকে শুদ্ধ করে দিন, আমার রিয়া, হিংসা, অহংকার ও সব নেগেটিভ থেকে বাঁচান। হে আল্লাহ, আমাকে হিদায়াত রাখুন, হিদায়াতের উপর মৃত্যু দিন। হে আল্লাহ, দুনিয়াতে যা কিছু চাইতাম তা একটা জুতার ফিতা হলেও তা আপনার কাছে চাওয়ার তৌফিক দিন আজীবন। হে আল্লাহ, ইবাদতকে আমার অক্সিজেন মতো করে দিন, যেটা ছাড়া আমি থাকতে পারবো না, এবং ইবাদতকে আমার জন্য সহজ করে দিন। নিজের দোয়া ও আখিরাতের জন্য সফলতার জন্য চাইতে হবে। হে আল্লাহ, আমার দুনিয়াও সুন্দর করে দিন, আখিরাতও, এবং আমাকে কষ্টের জায়গা থেকে সুরে শান্তির জায়গায় রাখুন। হে আল্লাহ, আমাকে এমন জীবন দিন যেটা আপনাকে সন্তুষ্ট করে। হে আল্লাহ, কিয়ামতের দিন যেন আমার সুখ উজ্জ্বল হয়, আমার আমলনামা ডানে আসে। হে আল্লাহ, আমাকে মেধাবী করে দিন এবং সুন্দরও করে দিন। হে আল্লাহ, আমার চেহারা এবং আচরণ উভয় এমন করে দিন যা সকলকে ওসিয়াতের সাথে আকৃষ্ট করবে। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন ও জাহান্নাম থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাকে কবর আযাব ও কিয়ামতের ভয়াবহ থেকে নিরাপদ রাখুন। পরিবার, স্বামী, স্ত্রী ও ভবিষ্যতের জন্য চাইতে হবে। হে আল্লাহ, আমার মা বাবাকে দুনিয়া ও আখিরাতে সুখ দিন, ক্ষমা করুন, এবং আমার শ্বশুর শাশুড়িকেও। হে আল্লাহ, আমার স্বামী স্ত্রীকে আপনার প্রিয় বান্দা বান্দী হিসেবে কবুল করুন। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা যেন আপনাকে ঘিরে হয়। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীকে এক কবরের চক্ষু শীতলকারী ও অন্তর প্রশান্তি করে দিন। হে আল্লাহ, আমাদের ঘরে বরকত দিন, দিনের আলো দিন। হে আল্লাহ, আমাদেরকে নেককার সন্তান দিন, পুত্র এবং কন্যা উভয়। রিজিক ও চাহিদার জন্য দোয়া করবেন। হে আল্লাহ, হালাল রিজিক দিন এবং তাতে বরকত দিন। হে আল্লাহ, দরিদ্রতা দূর করুন ও দরিদ্রতা দিবেন না। হে আল্লাহ, অভাবে যেন ঈমান না হারাই, আর অধিজ্ঞে যেন অহংকারী না হই। ইলম ও ইবাদত দিনের জন্য চাইবেন। হে আল্লাহ, আমাকে কোরআনের সাথী বানান। হে আল্লাহ, আমাকে নামাজের মধুরতা বোঝার তৌফিক দিন, খুশি খুশি সহকারে সকল আমল করার তৌফিক দিন। হে আল্লাহ, আমার দিনগুলোকে ইবাদতের জন্য বরকত করে দিন, আমার সময় বারাকা দিন। হে আল্লাহ, আমাকে সহি ইসলাম দিন। এই ভিডিওটি অবশ্যই অনেকে জানার সুযোগ করে দিবেন যাতে অন্য কেউ জানতে পারে, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।